বর্ধমানের রেনেসায় ফের চুরির ঘটনায় ফুঁসছেন আবাসিকরা। কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। বছর বছর টাকা নিলেও নিরাপত্তা নেই। বারবার চুরিতে আতঙ্কিত রেনেসার বাসিন্দারা। পূর্ব বর্ধমান শহরের বুকে অবস্থিত রেনেসা আবাসনে ফের চুরির ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে আবাসিকদের মধ্যে। নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়ে দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের উদাসীনতায় অতিষ্ঠ হয়ে আজ বিক্ষোভ আন্দোলনে সামিল হন রেনেসার বহু সংখ্যক বাসিন্দা। আন্দোলনকারীরা অভিযোগ করেন, আবাসিক কর্তৃপক্ষ প্রতি বছর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ চার্জ বাবদ লক্ষ লক্ষ টাকা আদায় করলেও আবাসনে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা নেই। এর আগেও বহুবার বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে এবং আরও বেশ কিছু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও তারা কোনো রকম হেলদোল দেখাননি বলে অভিযোগ আবাসিকদের। সাচি গ্রুপ রেনেসা কর্তৃপক্ষের কর্ণধার রাহুল টডির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, বিপুল পরিমাণ অর্থ নেওয়া সত্ত্বেও আবাসিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে ব্যর্থ। রেনেসা চত্বরের চারপাশে কোনো যথাযথ বাউন্ডারি দেওয়াল নেই, যার ফলে বহিরাগতরা অবাধে প্রবেশ করতে পারে। আবাসিকদের দাবি, অবিলম্বে বাউন্ডারি ওয়ালের উপর কাঁটাতারের বেড়া লাগিয়ে নিরাপত্তা জোরদার করতে হবে। প্রায় 60 থেকে 70 হাজার মানুষের বসবাস এই বিশাল রেনেসা আবাসন চত্বরে। বারবার চুরির ঘটনায় সকলেই চরম দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিক্ষোভকারীরা জানান, এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে, এমনকি আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু কর্তৃপক্ষের টনক নড়েনি। আজকের বিক্ষোভ সমাবেশে আবাসিকরা একত্রিত হয়ে তাদের বিভিন্ন অভিযোগ ও দাবি কথা তুলে ধরেন এবং রেনেসার কর্তৃপক্ষের কাছে অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য জোরালো অনুরোধ জানান। তারা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, যদি কর্তৃপক্ষ দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। রেনেসার মতো একটি বৃহৎ আবাসন চত্বরে, যেখানে এত বিপুল সংখ্যক মানুষ বসবাস করেন, সেখানে নিরাপত্তা ব্যবস্থার এই চরম অভাব রীতিমতো উদ্বেগজনক এবং কর্তৃপক্ষকে অবিলম্বে এর সমাধানে সক্রিয় হতে হবে, এমনটাই মনে করছেন আবাসিক বৃন্দ। আমাদের রেনেসাতে আজকে আন্দোলনের মূল উদ্দেশ্য, আমাদের দাবি, বিগত কয়েকদিন আগে এখানে নক্ষত্র হাইটসের টাওয়ার 25-এ বড় ধরনের একদম চুরি ডাকাতির চেষ্টা হয়েছিল। আমরা সাচি কর্তৃপক্ষের কাছে বিগত দিন এই নিরাপত্তার দাবিতে নিরাপত্তার সংখ্যা বাড়াবার জন্য আমরা দাবি করে আসছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমরা আন্দোলন করেছি, কিন্তু আজকে আমরা একদম চরম পর্যায়ে পৌঁছে গেছি। আমরা চাইছি যে এখানে যেন নিরাপত্তার সংখ্যা বাড়ায়, আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে। এরকম তো বারবার ঘটনা ঘটছে, আপনারা বারবার আন্দোলন করছেন, তারপরেও কোনো রকম কর্তৃপক্ষ কোনো হেলদোল নেই না, কোনো হেলদোল নেই। অথচ নিরাপত্তার নামে আমাদের থেকে লক্ষ লক্ষ টাকা সিকিউরিটি মেনটেন্যান্স চার্জ তোলা হয় এবং আমরা আসি আমাদের নির্দিষ্ট ন্যায্য দাবি জানাতে, কিন্তু তারা কোনো রকম আমাদের এতে হেলদোল নেই, মেনে নিচ্ছে না। আমরা তাই আন্দোলনে বাধ্য হয়েছি। বর্ধমান জেলাতে তথা বর্ধমান শহরে প্রথম যদি ফ্ল্যাট বা প্রথম যদি রেনেসা প্রথমে হয়, তারপরে এখন অনেক কটাই হয়েছে, কিন্তু এত পুরনো থাকতেও এত নিরাপত্তাহীন বা এরকম ভাবে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছেন না। পাওয়ার একটাই কারণ হচ্ছে, দেখুন, রেনেসা যে সাচি বিল্ডার আছে, ডেভেলপার, এদের মুখ্য উদ্দেশ্য আমাদের পরিষেবা দেওয়া নয়, শুধু মুনাফা লুটে যাব এখান থেকে, বাস এইটুকুই তারা বোঝে। নাগরিক পরিষেবা, নাগরিক স্বাচ্ছন্দ্য তাদের মাথায় ন্যূনতম নেই। এইটাই ফল হচ্ছে, এখানে মুনাফা লুটছে আর এখানে ব্যবসা করছে। আমরা যারা বাস করি তারা কিভাবে বাস করছে, কি অসুবিধায় আছে, সে নিয়ে তাদের কোনো হেলদোল মাথা ব্যথা নেই। চারিদিকে কি বাউন্ডারি নেই? না, চারিদিকে বাউন্ডারি ওয়াল নেই। আমাদের প্রথম দাবি, চারিদিকে কংক্রিট বাউন্ডারি এবং বারব ওয়্যার, কাঁটা তার দিয়ে ঘিরতে হবে। এটা আমাদের প্রথম দাবি। এই দাবি রাখতে হবে এবং সিসিটিভিও যথেষ্ট নেই, এগুলো করতে হবে। আপনারা কারা? আমরা এখানকার বাসিন্দা, দীর্ঘদিন এখানে বাস করছি। আমার নাম সুজিত মালিক। এইরকম ঘটনা বারবার ঘটছে, আপনারা আন্দোলন করছেন, তারপরেও কোনো রকম সুরা হচ্ছে না। কি ভাবছেন আগামী দিনে আপনারা? আগামী দিনে আমাদের যেটা ভাবনা আছে যে আমরা এই নিয়ে আলোচনা করে একটা আইনি পদক্ষেপ নিতে হবে। কারণ আর্মস নিয়ে যে সমস্ত মানুষরা ঢোকে, 10-12 জনের আর্মস নিয়ে এলে তাকে আমাদের নিরস্ত্র সিকিউরিটিরা কোনোভাবে তো প্রতিরোধ করতে পারবে না। আমাদের টোটাল গানম্যান আছে রেনেসাতে একজন, অথচ এই মাসেই ম্যাকে উঠেছে 28 লাখ টাকা। আমরা যখন প্রত্যেকে জায়গা কিনেছি, প্রত্যেকের কাছ থেকে 15,000 টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে চেয়েছে। তাহলে সেইগুলো হিসেব করলে কয়েক কোটি টাকা জমা আছে, কিন্তু সমস্ত টাকাটা আমরা কোথাও এটা শুনিনি যে মেনটেনেন্সের টাকা নিয়ে ব্যবসা হয়। প্লট কেনা বেচাতে ব্যবসা হয়, মেনটেনেন্সটা পরিষেবা দেওয়ার জন্য সেইখানের টাকা আমাদের কোনো হিসেব দেয় না, সমস্তটা নিজেরা নিয়ে চলে গিয়ে নিজেদের প্রফিট করতে চাইছে। এইটার জন্য আমাদের আন্দোলন। ইভেন আমরা পুলিশের কাছে যখন গেছি, পুলিশও এইটাতে ঠিকভাবে আমাদের সঙ্গে কোঅপারেট করেনি। আমরা যখন জানিয়েছি যে এরকম হয়েছে আপনারা আসুন, ওদের উত্তর ছিল, আপনারা কি চোর ধরে ফেলেছেন? তাহলে আপনারা গিয়ে কি করবো? চোর না ধরলে আমাদের তো কোনো কাজ নেই। তাহলে আমরা ভবিষ্যতে যাতে এরকম সিকিউরিটি থ্রেট থেকে বাঁচতে পারি, কিভাবে প্রতিকার পেতে পারি, তার প্রিভেনশন কি, তার জন্য একটা
আমরা খুব হতভম্ব হয়ে গেছি, একটা বিহ্বল হয়ে গিয়ে আজকে এই বিক্ষোভ দেখাচ্ছি। আমরা এই নিয়ে আইনি পথ ছাড়া মনে হচ্ছে আর কোনো রাস্তা নেই, কারণ আমরা অনেক দিন থেকে বলছি, কোনো রকম প্রতিকার পাইনি। আজকে কি থানা আপনারা থানাতে আমাদের একটা দল যাওয়ার পরিকল্পনা হচ্ছে, যে আমাদের সমস্যাটা থানাকেও জানাই, কারণ আমরা তো আগে পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমাদের সেফটিটা তাদের মধ্যেও পড়ে। আমরা একটা টাউনশিপে আছি, এটা যেমন ঠিক আমরা এই বর্ধমান জেলার মধ্যে থাকি, তাহলে বর্ধমান জেলায় যে আমাদের থানা আছে, আমাদের এরিয়ার মধ্যে যে থানা আছে, তাকে নিশ্চয়ই বলবো প্রশাসনের দায়িত্ব আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা কারা, কি নামটা? এখানে যারা দায়িত্বে আছে মানে এই যারা এখানকার কর্তৃপক্ষ আছে, এদের নাম বলে লাভ নেই। এরা কারণ 1 মাস 1.5 মাস অন্তর চেঞ্জ হয়ে যায়। এরা আসে, প্রতিশ্রুতি দেয়, আসলে সবটাই করা হয় সাচির, যেটা কলকাতা হেড অফিসের যিনি হেড, সেই টোডি সাহেবের নির্দেশে চলে। উনি যদি মনে করেন আমাদের নিরাপত্তা দেবেন, তবেই আমরা নিরাপত্তা পাবো। আদারওয়াইজ এখানে যারা আছে এরা চুনোপুটি, এদের কথার কোনো ভ্যালু নেই। এরা প্রত্যেকবার প্রতিশ্রুতি দেয়, সই করে আসে, কোনো কাজের কাজ কিছু হয় না। এনএসএ তো অনেক বড় জায়গা জুড়ে রয়েছে, কতগুলো মোটামুটি বাড়ি বা কতগুলো মোটামুটি ফ্ল্যাট, কত মানুষ মোটামুটি থাকবে এখানে? এখানে আপনাদের একটা সময় 60,000 মতো মানুষ তো থাকবেই, এবং এর পুরো পূর্ব দিক এবং পুরো পশ্চিম দিক দুটো দিক ওপেন। পূর্ব দিকে 3 ফুটের দেওয়াল আছে, যেটা আমার মনে হয় না একটা বাচ্চা ছেলেকেও আটকে দেওয়া সম্ভব। আর পশ্চিম দিকটা আপনারা দেখুন না, তো পুরো ফাঁকা। এরা বলেছিল 15ই আগস্টের মধ্যে দেওয়াল দিয়ে ঘিরে দেবে, আজও করেনি, সেই সাল শেষ। আমার নাম কাজী সব্যসাচী। সন্ধ্যেবেলা 1 নম্বর গেট দিয়ে ঢোকেন, দেখবেন ওটা একটা প্রেমের লীলাক্ষেত্র হয়ে গেছে। সব বসে থাকছে জোরে জোরে আর ড্রিঙ্ক করছে, রেগুলার করছে এটা। আপনারা নিজেরা ধরছেন না? আমরা ধরছি, আমাদের সঙ্গে ঝামেলা হচ্ছে। সঙ্গে সঙ্গে তার 10-15 জনকে জড়ো করা যায় না। কেউ হয়তো একজন ধরলে গ্রুপে দিলে যারা অ্যাভেলেবেল হচ্ছে তারা সঙ্গে সঙ্গে যাচ্ছে, ওরা উঠে পালাচ্ছে সঙ্গে সঙ্গে। আমার নাম এসকে পাল।